অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি এবং বিচারপতি অমৃতা সিনহা যেভাবে এজলাসে বসে এবং এজলাসের বাইরে রাজনৈতিক প্রতিক্রিয়া দিচ্ছেন বা তার পাশাপাশি তাদের এজলাসে যে মামলাগুলি বিচারাধীন রয়েছে সেই মামলাগুলি এই দুটি ঘর থেকে সরিয়ে অন্য কোনো এজলাসে বিচারাধীন করা হোক। সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদের আবেদনকে মান্যতা না দিয়ে খারিজ করল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করে এজলাস বদলের আবেদন করে 10ই জানুয়ারি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা গুরুত্ব নেই, তাই মামলা খারিজ। ডায়মন্ড হারবারের সাংসদকে একথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অফিস। গ্রহণযোগ্যতা ছাড়া ভিত্তিহীন কোনো মামলা গ্রহণ করে না সুপ্রিম কোর্ট, তাই এই মামলা না মঞ্জুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনজীবীর মারফত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই খবর চাউর হতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য কোনো মন্তব্য করতে চাননি, তবে তুঙ্গে রাজনৈতিক চর্চা। দলের সাংসদদের পাশে দাঁড়িয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, নতুন করে আবেদন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অফিস। আর রেজিস্ট্রার বলেছেন মডিফিকেশন অ্যাপ্লিকেশন পুরনো মামলার ক্ষেত্রে না দিয়ে এটা নতুন ফ্রেশ কজ অফ অ্যাকশন দেখিয়ে পিটিশন দিতে। ফলে এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার, সেই পিটিশন জমা পড়বে, আবার শুনানি হবে। তৃণমূলের অপর সাংসদ শান্তনু সেন আবার দুই বিচারপতিকে কটাক্ষের সুরে বিঁধেছেন। তার দাবি, বিচার ব্যবস্থার ধারক বাহক যারা রাজনৈতিক মদতপুষ্ট নেতাদের মতো আচরণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক শীর্ষ আদালত। সুতরাং এটাতে আর প্রমাণ করতে বাকি লাগে না, সময় লাগে না যে এরা রাজনৈতিক মদতপুষ্ট নেতাদের মতো আচরণ করছেন। সুতরাং এই বিচার ব্যবস্থার ধারক বাহক যারা, তাদের এই আচরণের দিকে লক্ষ্য রেখে মহামান্য উচ্চতর ন্যায়ালয়েরও পদক্ষেপ নেওয়া উচিত। এই চর্চিত ইস্যুতে তৃণমূলকে জায়গা ছাড়তে নারাজ বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, চোর কখনো কি বলতে পারে, কোন পুলিশ আমাকে গ্রেফতার করবে? না না, এটা হয় নাকি? কোনো চোর বলতে পারে কোন পুলিশ আমাকে অ্যারেস্ট করবে? চোর জেলের ভিতরে ঢুকলে পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে ঢোকাবে, পেদাবে তাকে। এবার এটা তো স্বাভাবিক। এবার লাঠি দিয়ে মারবে না বেল্ট দিয়ে মারবে, সেই কেউ চোর কোনো চুজ করতে পারে যে আমি লাঠি দিয়ে মার খাবো না, বেল্ট দিয়ে মারা হোক আমাকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আক্রমণের সুর চড়ান। তার মন্তব্য, মামার বাড়ির আবদার। হরিদাস পাল ভাইপো ঠিক করে দেবেন, বিচারপতি কি বলবেন? মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি? বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দিবেন। হরিদাস পাল ভাইপো একটা ভেটারেন চোর, 11 সালের পরে পিসি তাকে নিয়েছে, তার উত্তরাধিকার দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এখানে যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় ছিলেন 11 সালের আগে, একটা লক্ষ্য আছে তৃণমূলে। সুর চড়া সিপিএম এর দলের নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, অভিযুক্ত ঠিক করে দেবে, তার বিচার কে করবে? এটা কখনো হয়? অভিযুক্ত যদি স্থির করে দেয় যে তার অভিযোগের বিচার কে করবেন, বিচারপতি কে হবে ঠিক করে দেবেন অভিযুক্ত, এ কখনো হয়? অভিযুক্তর পছন্দ মতন বিচারপতির নির্দেশ হতে হবে, এ কখনো হয়? বিচারের আমাদের যা সাধারণ বিধি ব্যবস্থা সব ভেঙে দেবো কারণ আমি পিসির ভাই। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।